অনেকে বলে যে কোন অধ্যায়তে পড়বো, আমি যেমন বলি এটা চিনির পুতুল, তার হাড়টাও মিষ্টি, পাটা মিষ্টি, মাথাটা মিষ্টি, সম্পূর্ণ সে মিষ্টি। তাই ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা এটা ভগবানের বাণীময় বিগ্রহ যেখান থেকে পড়তে পারে। এটাই আরও আমার বেশি করে প্রয়াস যেন এই শুদ্ধ গীতাটা সবার বাড়িতে যায়। আমি বৃন্দাবনে গিয়েছিলাম প্রেমানন্দ মহারাজের কাছে। আচ্ছা, প্রেমানন্দ মহারাজ তিনি আমাকে অমূল্য সময় 5 মিনিট সময় দিয়েছেন। বৃন্দাবনে আরেকজন আছে অনিরুদ্ধ মহারাজ, অনুরাগ আচার্য, ওনার কাছেও গীতা উনি পেয়ে খুব খুশি। এটা হচ্ছে বিনোদ বাবা, বৃন্দাবনে আমাদের বর্ষানাতে থাকেন। বিনোদ বাবা উনি খুব মানে এত ওনার ভজন, মানে 18 ঘন্টা 15 ঘন্টা রাধারানীর ধ্যান করেন, ওখান থেকে কোনো সময় উনি নড়েন না। তার ছোট ভাগবত ওনাকে দেখেছি। আর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী উনিও খুশি। নমস্কার, টেডভাইজার টক্সের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা টেডভাইজার টক্স অনুষ্ঠানটির একদম শুরুতেই কিন্তু বলেছিলাম যে প্রত্যেকটি এপিসোডে আমরা এমন কিছু মানুষজনদের নিয়ে আসব যারা আমাদের নানানভাবে ইন্সপায়ার করবেন। টেডভাইজার টক্সের আজকের এপিসোডটি এর আগের সমস্ত এপিসোড থেকে আলাদা হতে চলেছে এবং আমি হরফ করে বলতে পারি যে আজকের এপিসোডটি কিন্তু আপনাদের মনে দাগ কেটে যাবে। তার কারণ আজকের এপিসোডে আমরা এতটাই সৌভাগ্যবান যে আজকে আমরা আমাদের সঙ্গে যাকে পেয়েছি তিনি কেশব গোস্বামী গৌড়ীয় মঠের পরম পূজ্যপাদ শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত সজ্জন মহারাজ। মহারাজ, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। হরে কৃষ্ণ। অনুষ্ঠানের শুরুতেই আমরা যেটা নিয়ে আলোচনা করব যে আপনি গীতা প্রচার সমিতি শুরু করেছেন এবং সেটা নিয়ে কাজ করে চলেছেন ক্রমাগত, এবং সেটা আমরা ফেসবুকেও আপডেট পাই বা আপনার সঙ্গে দেখা হলো সেই ব্যাপারে আপনি নানান তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেন। তো এই ব্যাপারটা যদি আমাদের সঙ্গে একটু খুলে বলেন যে আপনি কি করতে চাইছেন বা কেন করতে চাইছেন? প্রথমত এই গীতা প্রচার সমিতি একটি মাত্র প্রত্যেকের বাড়িতে আমরা এই গীতা পৌঁছে দিতে পারি, সেটার একটা বিশাল আমাদের মাথার মধ্যে এই ভাবনাটা রয়েছে। কারণ বর্তমান যুব সমাজ বিশেষ করে তারা নেশাগ্রস্ত, তাদের নিজেদের শরীর বরবাদ, সংসারকে বরবাদ, সমাজকে বরবাদ করছে। এই গীতা একমাত্র গ্রন্থ আছে সেখানে বলেছে আহার শুদ্ধি, আহার শুদ্ধি না হলে চিত্তশুদ্ধি হবে না, আর চিত্তশুদ্ধি না হলে ধুয়াস্মৃতি হবে না। আমরা প্রত্যেক মানুষ সুখ শান্তি চাই, সে সুখ শান্তি পাবো কোথায়? গীতার মধ্যে বললেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরমং শান্তি স্নানং প্রাপ্স্যসি শাশ্বতম। হে অর্জুন, তুমি সব কিছু পরিত্যাগ করে একমাত্র তুমি আমার শরণ গ্রহণ করো, তুমি শান্তি পাবে। তা মানুষ কিসে সুখ পায়, শান্তি পায়? এইটাই আমাদের প্রয়াস, প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এই গীতা প্রদান করা। গীতাই হচ্ছে আমাদের ভারতবর্ষ না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এটাই আমাদের প্রয়াস। এই যে আপনাদের ভাবনাটা যে যুব সমাজ বিশেষভাবে যারা নেশাগ্রস্ত তাদেরকে সেই জায়গাটা থেকে বের করে নিয়ে আসার জন্য, সঠিক পথে চালিত করার জন্য আপনারা গীতা প্রচার সমিতির মাধ্যমে গীতাটা প্রতিটা বাড়িতে পৌঁছে দিতে চাইছেন। কিন্তু কোথাও একটা গিয়ে আহ মানে গীতা তাদের কাছে পৌঁছে দিলেই কি তারা সেটা পড়বে, বা তারা সেটা পড়বে সেটার জন্য তাদেরকে আগ্রহী করার জন্য কি কিছু করা হচ্ছে? হ্যাঁ, আমরা যাচ্ছি, তাদেরকে বলছি একবারে সমস্ত সমাজকে একসাথে তোলা আনা যাবে না, তার মধ্যে কিছু পরিবর্তন হবে। 100-র মধ্যে যদি 20 জন পরিবর্তন হয়, ওই 20 জন আবার আরো 20 জনকে এই পথে আনবে। আমরা যাচ্ছি যে আজ আমরা লাখ লোককে দিব কি লাখ লোক যে তারা গীতার প্রতি শ্রদ্ধা হবে এমন নয়, তার মধ্যে পার্সেন্টেজ ভাগ আছে। আমাদের প্রয়াস থাকবে কিভাবে তাদেরকে মূল স্রোতে আনা যায়। হ্যাঁ, এবং গীতা যে একটি গ্রন্থ, সেটা ভগবানের বাণীময় বিগ্রহ, এটা আমাদের পড়তে হবে এবং বাড়িতে থাকলেও কল্যাণ। একসঙ্গে দুটো কাজ। এবং হিন্দু বাড়ি বিশেষ করে একটা, আমি বলতে বাধ্য হচ্ছি, খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের বাড়িতে বাইবেল আছে, একদম। যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের বাড়িতে কোরআন আছে। কিন্তু আপনারা দেখবেন আমরা যে হিন্দু ধর্মাবলম্বী শতকরা মানে 90 ভাগ বাড়িতে গীতা নেই।
তাহলে আমাদের একসঙ্গে দুটো কাজ। আদিবাসী থেকে আরম্ভ করে যারা এই সমস্ত নেশাগ্রস্ত যুব সমাজ, বৃদ্ধ মায়েরা, তারা বাড়িতে গীতা এমন একটি গ্রন্থ, যদি কেউ গীতা নাম উচ্চারণ করে তার কল্যাণ হবে। হ্যাঁ? এইজন্যে সে সবাই তো আর এমএ পাস হয় না, সবাই তো ডক্টর হয় না। ঠিক। পড়াশোনা তো সবাই করি। তাই এরকম ধরনের তারা কিছু, কিছু অভ্যাস করুক। এটাই আমার ইচ্ছা। মানে আপনার যেটা প্রয়াস সেটা হলো গীতাটাও আমাদের প্রতিদিনের অভ্যাসেরই একটা অংশ হোক, হুম। যে অন্তত প্রতিদিন ১ পৃষ্ঠা হলেও আমরা গীতা পড়বো, এবং তার একটা সবচেয়ে বড় যেটা আমরা বলতে পারি যে শুরুয়াত, সেটা হলো যে গীতাটা অন্তত তার বাড়িতে গিয়ে পৌঁছুক। সে অন্তত দিনে একবার গীতাটা দেখুক, তার মনে ইচ্ছে আসুক যে একটা পৃষ্ঠা আমি তুলে পড়ি। ঠিক। তাই না? হ্যাঁ, অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে একটা অধ্যায় সম্পূর্ণ করা দরকার, গীতা সম্পূর্ণ পড়তে হয়, আমাদের পবিত্র অপবিত্র, সূচি অসুচি। আমি বললাম, দেখো, গীতা হচ্ছে তিনি আমাদেরকে পবিত্র করবে। তাকে কেউ অপবিত্র করতে পারে না। যে কোনো অবস্থায় গীতা পড়া যায়। এর তার মধ্যে মানে তার মানে আপনি বলছেন যে আমাদের মধ্যে যে একটা ধারণা রয়েছে যে গীতা পাঠ করার জন্য একেবারে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধভাবে ঠাকুরের সামনে বসেই গীতা পাঠ করতে হবে, সেইরকম নয়। সেটা করলে ভালো। এটা করলে ভালো। কিন্তু যদি কারো অসুস্থ থাকে বা এই জিনিস করতে গিয়ে সে আর গীতাতে হাত দিচ্ছে না। হুম। ঠিক আছে? গীতাকে কেউ অপবিত্র করতে পারে না। গীতা সবসময় পবিত্র। সে সবাইকে আমাদের এ বাণীময় বিগ্রহ। হ্যাঁ? আমার মনে হয় আপনার এই কথাটা কিন্তু আজকে অনেক জায়গায় অনেক কিছু পরিবর্তন আনবে। তার কারণ হলো অনেক ক্ষেত্রে আমি নিজেও দেখেছি যে ওই যে সময়টা আমাদের, তো এই সময়ে দাঁড়িয়ে তো আমাদের জীবনটা খুব ব্যস্ত। মানে আমাদের চাইলে আমরা সময় বের করতে পারি, কিন্তু আমরা নিজেদেরকে ব্যস্ত রাখতে ভালোবাসি বা ব্যস্ত দেখাতে ভালোবাসি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি স্নান করব, বিশুদ্ধ বস্ত্র পরে তারপরে বসে একটা পৃষ্ঠা গীতার পড়ব বা একটা অধ্যায় গীতার পড়ব, সেই সময়টা আমাদের হয়ে দাঁড়ায় না। সেই জায়গায় আপনি যেটা বলছেন যে সেটা করতে পারলে ভালো, কিন্তু আমরা যেকোনো অবস্থাতেই গীতা পড়তে পারবে, পড়তে পারি। কারণ গীতা আমাদেরকে শুদ্ধ করবে। শুদ্ধ করবে। খুব ভালো। আরেকটা বলছি, হ্যাঁ। অনেকে বলে যে কোন অধ্যায়তে পড়বো? আমি যেমন বলি, এটা চিনির পুতুল। তার হাড়টাও মিষ্টি, পাটা মিষ্টি, মাথাটা মিষ্টি। সম্পূর্ণ সে মিষ্টি। তাই ভাগবত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, এটা ভগবানের বাণীময় বিগ্রহ, যেখান থেকে পড়তে পারে। তবে কম্পালসারি যদি ১ম থেকে অধ্যায় পড়ে তো ভালো। কেউ যদি মনে করে যে আমি এই ১ম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায়ে একটা যোগ আছে। হুম। হ্যাঁ? ১ম হচ্ছে যে মানে অর্জুন বিষাদ যোগ, হ্যাঁ? রাজবিদ্যা রাজগুহ্যতম ৯ম অধ্যায়। আবার দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তি যোগ। অষ্টাদশ অধ্যায়ে চলে গেলে সেখানে হচ্ছে আবার মানে মোক্ষ যোগ, এইরকম ধরনের আছে। হ্যাঁ? তবে যেকোনো অধ্যায়, যেকোনো শ্লোক, শ্লোক না পড়তে পারলে বঙ্গানুবাদ যদি পড়ে, তাও তার কল্যাণ হবে। কল্যাণ। কারণ শ্লোক পড়লে হয়তো সে ওটাকে আত্মস্থ করতে পারবে না। বঙ্গানুবাদটা পড়লে সে যখন অর্থটা বুঝতে পারবে, আত্মস্থ করতে পারবে। এবং মহারাজ, আমি নিজে আপনাদের সংস্পর্শে যতটুকু থাকতে পেরেছি তাতে দেখেছি পরিবর্তন কিন্তু আসছে। পরিবর্তন কিন্তু আসছে। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পারি যে রামনবমীতে বিরাট মিছিল বেরোচ্ছে, এবং তার মধ্যে অধিকাংশই ইয়াং জেনারেশন, অর্থাৎ যুব সমাজ। তো এদের মধ্যে এই ভাবনাটা কি করে আসছে যে রামনবমীতে ভগবান শ্রীরামের জন্য আমাদের পথে নামতে হবে? বা যখন নৃসিংহ চতুর্দশী হয় গৌড়ীয় মঠে, আমি দেখতে পাই প্রচুর কম বয়সের ছেলেমেয়েরা, ১৩ বছর, ১৪ বছর, ১৫ বছর, ১৮ বছর, ২০ বছরের ছেলেমেয়েরা প্রচুর সংখ্যায় গৌড়ীয় মঠে আসছে। এবং এটা আমি দেখতে পাচ্ছি বিগত ধরুন ৫ বছর বা ১০ বছরের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই পরিবর্তনটা। তার আগে কিন্তু বেশিরভাগ দেখা যেত যে আমাদের ঠাকুমা, দিদিমা বা দাদুর বয়সী যারা ছিলেন তারা মঠে বেশি যেতেন। এখন কিন্তু ব্যাপারটা পরিবর্তন হচ্ছে, এবং তার জন্য কিছুটা ক্রেডিট তো অবশ্যই আপনাদের। এই যে আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা, আমাদের গীতা প্রচার সমিতি, আমার গুরু মহারাজ পরমারাধ্যতম ছিল ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের সহজ সরল বঙ্গানুবাদ এবং শুদ্ধভাবে এই গীতা। ইনি হচ্ছেন আমার গুরু মহারাজ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ, এনারই। হ্যাঁ? তো এই যে সহজ সরল গীতা, এটাই আরো আরো আমার বেশি করে প্রয়াস, যেন এই শুদ্ধ গীতাটা সবার বাড়িতে যায়। তো আর
এটার সঙ্গে যোগ রেখেই বলি যে এই গীতা প্রচার সমিতির কাজ নিয়েও তো আপনি গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন এবং বিভিন্ন মানুষের আশীর্বাদ সংগ্রহ করেছেন, বিভিন্ন মানুষের কাছ থেকে সাপোর্ট পেয়েছেন। তো এই যে ভারতবর্ষে ভ্রমণ করা, বিভিন্ন আ বিশিষ্ট ব্যক্তিগণদের সঙ্গে দেখা করা, সেই অভিজ্ঞতাগুলো যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, আমার উদ্দেশ্য ছিল যে এই গীতাটা আমি সমস্ত বিশেষ যারা মুনি ঋষি, যারা আমাদের ধর্মগুরু, তাদেরকে আশীর্বাদ নেওয়ার জন্য। আমার এটা বাহাদুরি নয় যে আমি এটা করেছি, করেছি। আমার এটার জন্য না, তাদের আশীর্বাদ নেওয়ার জন্য আমি বৃন্দাবনে গিয়েছিলাম প্রেমানন্দ মহারাজের কাছে। আচ্ছা। প্রেমানন্দ মহারাজ তিনি আমাকে অমূল্য সময় ৫ মিনিট সময় দিয়েছেন এবং ৫ মিনিট কথোপকথন হয়েছে। তো আমাদের সঙ্গে কয়েকজন ছেলেরা ছিল। তারা বললেন যে মহারাজ শিলিগুড়ি সহ আদিবাসী যে সমস্ত এলাকায় সেখানে উনি গীতা দেন, বিশেষ করে নট ফর সেল, উনি দান করেন, সঙ্গে প্রসাদও দেন। প্রেমানন্দ মহারাজ আনন্দে উৎফুল্লিত হয়ে সেই গীতাটা উনি নিয়ে প্রণাম করছেন এইভাবে, প্রণাম নিয়ে এভাবে দেখছেন। দেখবেন আপনাদের কাছে আমরা পেয়েছি ভিডিওতে আমরা দেখেছি এই যে। তারপরে সর্বশেষে বলছে মহারাজ জি इतना इतना बड़ा महान काम कर रहे हैं, मेरे तरफ से 1100 रुपया एक বস্ত্র दो। তখন উনি একটা আমরা বস্ত্র দিলেন আর 1100 টাকা দিলেন আশীর্বাদ। আমি বললাম মহারাজ জি ये पैसा क्या होगा? বলা नहीं আশীর্বাদ है। তো ওনার আশীর্বাদ আমি গ্রহণ করলাম। তারপরে আমাদের বৃন্দাবনে আরেকজন আছে অনিরুদ্ধ মহারাজ, ও অনিরুদ্ধাচার্য। অনুরাগ আচার্য, ওনার কাছেও গীতা উনি পেয়েও খুব খুশি। তারপরে আমাদের আমাদের হচ্ছে বিনোদ বাবা, বৃন্দাবনে আমাদের বর্ষানাতে থাকেন। হুম, হুম, বিনোদ বিনোদ বাবা উনি খুব মানে এত ওনার ভজন, মানে 18 ঘন্টা 15 ঘন্টা রাধারানীর ধ্যান করেন, ওখান থেকে কোনো সময় উনি নড়েন না। আমরা জানি যে 4 ঘন্টা 3 ঘন্টা পরে আমাদের একটা বাথরুম পায় যায়, কিন্তু উনি একই আসনে আজও পর্যন্ত ও 18 ঘন্টা যাবৎ তিনি রাধা চিন্তামগ্ন থাকেন বর্ষানাতে। সেই সন্তর আশীর্বাদ। তারপরে আমাদের একটা রমেশ বাবা বলে আছেন, বৃন্দাবনের সবচেয়ে প্রসিদ্ধ সন্ত রমেশ বাবা। আচ্ছা, উনি 50,000 40,000 লোককে ফ্রিতে ব্রজমণ্ডল পরিক্রমা করায়। আচ্ছা। উনিও খুশি, ওনার বয়স হয়ে গেছে। তার ছোট ভাগবত ওনাকে। ও ইদানিং আমাদের শিলিগুড়িতে আরএসএস এর প্রমুখ মোহন ভাগবতজি এসেছিলেন। তো ওনাকে তো সাক্ষাৎ হওয়া খুব কঠিন। তবে যখন ওনাকে বললেন যে আমাদের সজ্জন মহারাজ এসেছে, উনি বললেন ডাকো, 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 বুলাও উসকো বুলাও। তখন আমাকে ডাকলেন, আমি গেলাম ওনার কাছে। ওনার কাছে প্রায় 10 মিনিট ধরে কথা হলো। উনি খুশি। উনি তো আমাদের হিন্দু ধর্ম নিয়ে বিশালভাবে এটা প্রচার প্রসার করছে। আর এই গীতা প্রচার শুনে উনি খুব আনন্দিত। ওনার সাথে আমার 10 মিনিটও কথা হয়েছিল। এই প্রমুখ সন্ত মহাপুরুষ যারা আছে তাদেরকে গীতা দেওয়ার উদ্দেশ্য তাদের আশীর্বাদ। একদম। হ্যাঁ? এটাই আমার প্রয়াস। এবং আগামীতে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ওই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে এই গীতা তুলে দেওয়ার। আমরা অপেক্ষায় থাকলাম সেই দিনটার। আপনি বোধহয় একজনের কথা মিস করে গেলেন। আ ধীরেন্দ্র শাস্ত্রীর সঙ্গেও আপনার হ্যাঁ। ছবি দেখেছি। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী উনিও খুশি। হ্যাঁ? তারপরে আমাদের আরেকজন আছে বৃন্দাবনে রীতাম্বরা দেবী। আচ্ছা, হ্যাঁ। রীতাম্বরা দেবী, সাধ্বী রীতাম্বরা দেবী, তিনি বাৎসল্য গ্রাম, হাজার লাখো যে সমস্ত বাচ্চা অনাথ তাদেরকে উনি মা হিসাবে, তাদেরকে সন্তান হিসেবে তাদেরকে পালন করেন। হ্যাঁ? তাদেরকে একজনকে স্কুলে পড়িয়ে তাদেরকে ডিগ্রি ডিপ্লোমা দিয়ে চাকরি-টাকরি পেয়েছে। তারা সুন্দর ওখানে, তারা কেউ ত্যাগী হিসাবে আছে, কেউ তারা সংসারে চলে গেছে। সেই রীতম্বরা মাকে দেবীকে তাকেও দিয়েছি। আর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তিনিও খুশি। এটা উনিও হিন্দু রাষ্ট্র নিয়ে একটা চলছে। ওনার একটা বিশাল প্রয়াস। হিন্দু রাষ্ট্র ছিল। আমাদের ঋষি অদৃষ্টীয় ভারত, এই ভারতবর্ষ নামটা হলো মহারাজের ভরত নামের অনুসারে। ঠিক। আর্যবত। এইটা জম্বুদ্বীপ। হুম। হ্যাঁ? জম্বুদ্বীপের অন্তর্গত হচ্ছে ভারতবর্ষ। মহারাজের ভরতের অনুসারে ভারতবর্ষ। হিন্দু রাষ্ট্র ছিল এককালে, কিন্তু কোনো কারণবশত সেটা রাজনৈতিক কারণে হোক বা যে কারণে হোক, হুম। আবার পুনরায় সেটার প্রয়াস চালাচ্ছে আমাদের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তার সাথেও আমার আমরা সাক্ষাৎ হচ্ছে। ফেসবুকে তো হ্যাঁ। দেখতেই থাকি সবসময়। আ ভীষণ ভালো লাগছে এই এক্সপেরিয়েন্স গুলো যখন আপনার কাছ থেকে শুনছি। মনে হচ্ছে যেন আপনার সাথে আমি সেই সময়টাতে চলে যাচ্ছি।
যাওয়া নিয়ে যখন কথা আসলো, আপনিও বহু গরিব দুঃখী মানুষকে শিলিগুড়ি থেকে বৃন্দাবন ভ্রমণ করিয়ে নিয়ে এসছেন। এটা আমি জানি যেহেতু আপনার সঙ্গে থাকি। তো সেই অ্যা অভিজ্ঞতাটাও যদি একটু শেয়ার করেন। আমি চিন্তা করলাম যারা পয়সা আছে তারাও যেতে পারে না, সুযোগ সুবিধা নেই। ঠিক। আর যারা এই ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছেন, ওরা একসময় একজন আমাকে বলছিল, "বাবা আমাকে বৃন্দাবন দর্শন হবে? আমার তো পয়সা নেই।" ওই কথাটা আমার হৃদয়ে লেগে যায়। তখন আমি বললাম, "ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোমাদেরকে নিয়ে যাব।" তো আমি ২৩৪ জন আমি এই অনাথ, ভিখারি, দরিদ্র যারা আছে তাদেরকে নিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়ে বৃন্দাবন ধাম দর্শন করিয়েছি এবং আগামীতে আমার একটু আর্থিক অবস্থা সচ্ছল নেই। আমার আরও প্ল্যান আছে, তারা শুনে আরো অন্যান্য যারা ভিক্ষাবৃত্তি অবলম্বন করছে তারা বলছে, "মহারাজ আমাদের ভাগ্যে কি হবে না?" আমি অবশ্যই হবে। তা আগামী দিনেও আমি তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছি, নিয়ে যাব। মানে বেশি দেরি নাই, কিছুদিনের মধ্যে তাদেরও আবার নিয়ে যাব। অবশ্যই। আমরাও সেদিনটার অপেক্ষায় থাকলাম। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনার সঙ্গে এই মঙ্গল কাজে আমরাও শামিল হব। ফেসবুকে এখন খুব দেখা যায়, আর আপনিও আমি দেখেছি ফেসবুকে ভীষণ অ্যাক্টিভলি এই কর্মকান্ডগুলো করে থাকেন। তো ফেসবুকে একটা বিষয় খুব দেখা যায় এখন যে, আমরা নিজেদেরকে হিন্দু ধর্মাবলম্বী বলবো, না সনাতন ধর্মাবলম্বী বলবো, নাকি দুটোই বলবো? এই ব্যাপারটা যদি একটু এক্সপ্লেইন করেন। ১ম এ হচ্ছে হিন্দুর সঙ্গে একটা বিশেষণ দিতে হবে সনাতন। সিন্ধু নদীর অধিবাসী আমরা, পারসিকগণ তারা কে বলত। হুম, সিন্ধুকে ওরা ইন্দু করত। আচ্ছা, সে ইন্দু করতে, করতে আমরা হিন্দু হয়েছি। আচ্ছা। প্রকৃতপক্ষে হিন্দুর সঙ্গে যদি একটা বিশেষণ দেওয়া যায় সনাতন, তাহলে এটা এর মাত্রা পাবে। কারণ প্রত্যেকটা ধর্মের একটা জন্ম আছে। আপনি দেখুন, খ্রিস্টান ধর্ম ২,০০০ বছর, ২০২৫, ইসলাম ধর্ম ১৫০০। ১৫০০ বছর। হ্যাঁ। যাই হোক এর সঙ্গে ৫-১০ বছরের কম বেশি হবে সেটা আলাদা হুম, ব্যাপার। হুম, হুম। কিন্তু আমাদের সনাতন ধর্ম, যেটা গীতার মধ্যে বলেছে, "মমৈবংশ জীবলোকো জীবভূত সনাতন।" এই সনাতন শব্দের অর্থ হচ্ছে সদা সর্বদা বর্তমান। আগে ছিল, এখন আছে এবং পরে থাকবে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। যেই ধর্মের কোনো ক্ষয় নাই, যেই ধর্মের কোনো বিনাশ নাই, সেই হচ্ছে সনাতন। কিন্তু হিন্দুর সঙ্গে এটা সনাতন, এটাকে জুড়ে দিতে হবে। যদি শুধু হিন্দু বলি তাহলে তার অত গুরুত্ব পাবে না এবং তার বিনাশ হবে। যে ধর্মের জন্ম হয় তার বিনাশ হবে। কিন্তু সনাতন যদি লাগানো যায় তাহলে তার কোনোদিন বিনাশ হবে না। বিনাশ হবে। এইজন্যে আমরা বলি সনাতন হিন্দু ধর্ম কি যায়। আচ্ছা। তার মানে হিন্দু আমরা প্রত্যেকেই, তার আগে আমাদের একটা বিশেষণ যোগ করতে হবে, সেটা হলো সনাতন, সনাতন। সনাতন। আপনি যেটা বললেন আপনার কথার সূত্র ধরেই যদি বলি যে, আপনি বললেন যে সনাতন ধর্মের কবে জন্ম হয়েছে বা কবে শুরু এটা কেউ জানে না, এটা সদা সর্বদাই ছিল। তার মানে অন্য সকল ধর্মের কি সনাতন ধর্ম থেকেই জন্ম? সেটা এখন তো যদি বলা যায় একটা শাস্ত্রের মধ্যে আছে, যেমন আমরা বললাম যে, "মামাই বংশে জীবলোকো জীবভূত সনাতন।" আমার অংশ জীব, সে হচ্ছে সনাতন। এটা কোথায় আছে? গীতা। গীতা কত বছর আগে? ৫,০০০ বছর ৫,০০০ আগে। বছর আগের, হ্যাঁ। ইসলাম ধর্মে ঠিক একই কথা বলা আছে, "ইন আল্লাহ খানাকুলাহা মিন সুরতিহি।" আল্লাহর খোদা তাআলার বান্দা হচ্ছে জীব। আবার সেম কথা যীশুখ্রিস্ট তিনি তার বাইবেলের মধ্যে বলছে, "এ গড ক্রিয়েটেড আফটার ওন ইমেজ।" ঈশ্বরের প্রতিবিম্ব জীব। তাহলে ৩ টে একই কথা। তাহলে ওরা কতগুলো পেল কোথা থেকে? এই গীতার থেকে ধার করা। বিশেষ, বিশেষ মুনি ঋষি যারা এসেছে, কিন্তু প্রকৃত যে ইসলাম ধর্ম, প্রকৃত যে খ্রিস্টান ধর্ম, প্রকৃত যে হিন্দু সনাতন ধর্ম যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের মধ্যে ভ্রাতৃত্বতা বোধ থাকবে, আমাদের মধ্যে আন্তরিকতা থাকবে। ধর্ম কোনোদিন বিভেদ সৃষ্টি করে নাই, ধর্ম কোনোদিন হিংসা শিখায়নি। হিংসা শিখাচ্ছে কিছু ধর্মধ্বজী গুরুরা আছে, সে ইসলাম হোক আর খ্রিস্টান হোক আর হিন্দু হোক। আমাদের তো গীতার মধ্যে বলা আছে, "বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনিচৈব সভাকেচ পণ্ডিত সমদর্শিনা।" পণ্ডিত ব্যক্তি সবাইকে সমান দেখবে। বসুধৈব কুটুম্বকম, বিশ্ব তার
আত্মীয়। সর্ব ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। তারা কি চাচ্ছে সন্তরা, মহাত্মারা? সর্বভবন্তু সুখিনো, সবাই সুখে থাকুক, সমস্ত রোগ থেকে নিরাময় থাকুক, এটাই তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, কাউকে হিংসা চায় না। তার মানে যেটা দাঁড়ালো যে ধর্ম আমার যেটাই হোক, যদি প্রকৃত অর্থে সেই ধর্মকে আমি জানতে পারি এবং প্রকৃত অর্থে সেই ধর্মকে আমি পালন করতে পারি, তাহলে কোনো ধর্মের সঙ্গে কোনো ধর্মের বিভেদ নেই। সব ধর্ম সেই অর্থে এক, এবং সেই ধর্মাবলম্বী মানুষদের মধ্যেও কোনো বিভেদ থাকবে না এবং তাদের মধ্যে কোনো হিংসা বা হানাহানি থাকবে না। আ এই জায়গা থেকেই যদি আপনাকে আমি বলি যে সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে, আমি নাম না করেই বলি যে কিছু ২ ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে বা ২ ধর্মের মানুষদের মধ্যে লড়াই সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে কিছু, কিছু মানে অন্য ধর্মের কিছু আ উম যারা প্রচারক আছেন, তারা আবার সেই বিষয়টাকে মানে উস্কানিমূলক কথাবার্তা দিচ্ছে, যার ফলে কিন্তু এই ধরনের জিনিসগুলো বাড়ছে। তো এটা কি কোথাও গিয়ে মনে হয় যে এই প্রকৃত যারা ধর্মটাকে জানতে চাইছে তাদেরকে ডিসকারেজ করছে? বা তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে যে প্রকৃতভাবে ধর্ম জানার দরকার নেই। হানাহানি করো, এটাই ধর্ম। আমাদের দুর্ভাগ্যের বিষয়, কিছুদিন পূর্বে আমি বলতে বাধ্য হচ্ছি, আপনাদের অফিসে বাংলাদেশে আমাদের দীপু দাসকে যেভাবে তারা নির্মমভাবে হত্যা করেছে, এটা কোনো ধর্মগুরু এটা মানবে না। কোনো শাস্ত্রেও বলা নেই। প্রত্যেক জীবের মধ্যে আল্লাহ, খোদা তাআলার বান্দা বলছে তাদের শাস্ত্র অনুসারে। আমি ইসলাম একদমই তাই। কিছুটা পড়েছি, সেখানে বলেছে এই বান্দা মানে তার হচ্ছে দাস। কার? আল্লাহ, খোদা তাআলার দাস। শুধু খালি ইসলাম জীব মাত্রেই। আমরা যেমন বলি যে প্রত্যেক জীবের মধ্যে পরমাত্মা আছে। একটা গাভীর ভিতরে যে দেখছে, একটা কুত্তার মধ্যে দেখছে, একটা গাছের মধ্যে দেখছে, যারা পণ্ডিত ব্যক্তি সব পরমাত্মা দেখে। তা সেটা যদি ওদের ইসলাম ধর্মের কথা বলছি, তারা কি কোরআন পড়েছে না পড়ে নাই যে এইভাবে নির্মমভাবে হত্যা করা? ঠিক। এরা আমরা কোনোদিন কোনো সন্ত সমাজ আজকে দেখেছেন কি আমাদের এই জাতীয় আমরা কার্য করি না, কারণ আমরা শাস্ত্রগ্রন্থ পড়েছি। ঠিক। ওরা শাস্ত্রগ্রন্থ কি যে পড়েছে সেটা ঠিক। ওরা জানে। শাস্ত্রগ্রন্থ পড়লে, যেটা আপনি বললেন যে শাস্ত্রগ্রন্থ পড়লে তারাও জানবে হ্যাঁ, যে প্রতিটা জীবের মধ্যে, আমরা যেমন বলছি প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা আছে, হ্যাঁ, তেমনি অন্যদের ধর্মেও বলছে যে প্রতিটা জীব তাদের ভগবানেরই সৃষ্টি এবং তার মধ্যেও তিনি বিরাজমান। বিরাজমান। বিরাজমান, ঠিক। আ এই জায়গাটায় একটু এখান থেকে সরে গিয়ে একটু অন্য প্রশ্ন করি এবার, যে আমাদের হিন্দু ধর্মেই যদি আমরা দেখি, হিন্দু ধর্মের মধ্যেও অনেকগুলো বিভাগ রয়েছে। কেউ ভগবান শ্রীকৃষ্ণের পুজো করছে, কেউ ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করছে, কেউ মা দুর্গার পুজো করছে, কেউ কালীর পুজো, কালী মায়ের পুজো করছে, কেউ ভগবান শ্রী মহাদেবের পুজো করছে। এইখানে এসে একটা এদের মধ্যেও কিন্তু একটা মতভেদ রয়েছে। কেউ বলছে কৃষ্ণই আসল, কেউ বলছে ভগবান শ্রী মহাদেবই আসল, কেউ বলছেন কালী ঠাকুরই আসল। এই বিভেদটাও কি কোথাও গিয়ে ধর্মকে না জানার জন্যই তৈরি হচ্ছে? সঠিক সিদ্ধান্ত, আমাদের ভারতবর্ষে ৪ টে বেদ এবং ৬ টা দর্শন। ৪ই বেদ, ৬ দর্শন। সেই ৬ টা দর্শনের প্রত্যেকটা দর্শনের একেকটা ভাগ আছে। আমাদের বৈষ্ণব দর্শন হচ্ছে জৈমিনীর পূর্ব মীমাংসা, বেদব্যাসের উত্তর মীমাংসা। এখানে ভক্তিতত্ত্ব সম্পর্কে জানা যায়। সেখানে ন্যায়, পাতঞ্জল, বৈশাসিক, সাংখ্য, হ্যাঁ? উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা, এইভাবে ৬ টা দর্শন আছে। এবার যারা যে দর্শন নিয়ে পড়বে সেই দর্শনের সেই অনুগামী হবে। একদম। হ্যাঁ? কিন্তু আমাদের ভারতবর্ষে পঞ্চ উপাসনার কথা বলেছে। যারা সূর্যের উপাসনা করে তাদেরকে কি বলা হয়? সক ল সূর্যের যারা উপাসনা করে, যারা গণেশের উপাসনা করে, যারা শক্তির উপাসনা করে, আর যারা বিষ্ণুর উপাসনা করে। তো সেখানে বলেছে যারা গণেশের উপাসনা করে তাদেরকে বলা হয় গাণপত্য। আচ্ছা। যারা শক্তির উপাসনা করে তাদেরকে বলা হয় শাক্ত। হ্যাঁ? যারা শিবের উপাসনা করে তাদেরকে বলা হয় শৈব। যারা বিষ্ণুর উপাসনা করে তাদেরকে বলা হয় বৈষ্ণব। বৈষ্ণব। হ্যাঁ? তো বৈষ্ণব দর্শন তো একটাই। আমাদের রাম, একটা সুন্দর উদাহরণ দিই। হনুমান মহারাজের একটা প্রসঙ্গ আছে। আচ্ছা। হনুমান মহারাজকে বলেছিল যে, "তুমি কৃষ্ণ নাম করো।"
100 বার বিষ্ণু বিষ্ণু করলে যে ফল হবে, একবার রাম নাম করলে সেই ফল হবে। আচ্ছা। 3 বার রাম নাম করলে যে ফল হবে, এক কৃষ্ণ নাম করলে সেই ফল হবে। রাম রমেতি রমেতি রাম নাম বরাননে, সহস্র নাম বিস্তুল্যে রাম নাম বরাননে। এটা এই নামের একটা মহিমার মধ্যে বলছে। তখন হনুমান মহারাজ বললেন, শ্রীনাথে জানকীনাথে চা অভেদে পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমললোচনম। আমি জানি লক্ষ্মীপতি নারায়ণ দুটো একই তত্ত্ব, কিন্তু আমি এই মস্তক রামচন্দ্রের চরণে সমর্পণ করেছি, এই মাথা আর কাউকে দিব না। এটা হচ্ছে একনিষ্ঠ। আমি আরেকটা কথা বলছি, এটা খুব উন্নত মার্গের কথা, যেটা হচ্ছে যখন মানে ভগবান কৃষ্ণ তিনি মথুরা থেকে উদ্ধবকে পাঠিয়েছিলেন ব্রজেতে। আচ্ছা। সংক্ষিপ্ত বলছি, হুম। বিশাল কাহিনী আছে। হুম। তো যখন উদ্ধব ব্রজেতে আসলেন, কৃষ্ণ বললেন তুমি যাও। আর কৃষ্ণ সবসময় কাঁদতেন, কোথায় আমার ধেনুবৎসগণ, কোথায় সখা, কোথায় আমার মা যশোদা, কোথায় নন্দ বাবা, এইভাবে কাঁদতেন। তখন একদিন উদ্ধব মহারাজ বলছে, প্রভু আপনি কাঁদছেন কেন? এই গীতার মধ্যে বলা আছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজন্মহম। যে আমাকে যেইভাবে ভজন করবে, আমি তাকে সেইভাবে ভজন করে ঋণ শোধ করি। তো গোপীরা সবসময় আমার কাঁদে, কাঁদে। হ্যাঁ। আমি এই জন্য কাঁদি। তখন উদ্ধব বলছে, প্রভু আপনি যে পরম ব্রহ্ম, পরমাত্মা, এই তত্ত্ব ওদের জানা নেই। আমি যাব, গিয়ে ওদেরকে বোঝাবো। কৃষ্ণ হচ্ছে সাধারণ কোনো এ জগতের কোনো ব্যক্তি না, সে হচ্ছে পরব্রহ্ম। সে ব্রহ্মের চিন্তা করো, ব্রহ্মের ধ্যান করো, তাহলে তোমাদের এই মায়া বুদ্ধি আর থাকবে না। কৃষ্ণ বলছে ঠিক আছে যাও। কৃষ্ণ এসেছে, ওই উদ্ধব মহারাজকে পাঠিয়ে দিয়েছে। এবার গোপীদের কাছে সে বলছে যে তোমরা ধ্যান করো। ধ্যান করতে গেলে তো একাগ্র চিত্তে ধ্যান করতে হয়, মনটাকে সংযম করতে হয়। তখন গোপীরা বলছে উদ্ধবকে, হে উদ্ধব, তুমি তো বিশাল বড় জ্ঞানী পণ্ডিত, মন কটা হয়? একটাই। তা সেই একটা মনকে আমরা তো শ্যামসুন্দর কৃষ্ণকে দিয়ে দিয়েছি, আর দ্বিতীয় মন নাই যে ব্রহ্মের ধ্যান করব। তো এই হচ্ছে একনিষ্ঠ। ভগবানের যত অবতার আছে, 10টা অবতার আছে মুখ্য, দ্বাদশ অবতার। জয়দেব গোস্বামী 10 অবতারের স্তোত্র আছে, 24টা অবতারের কথা বলা আছে, কিন্তু মুখ্য 10 অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, রাম, নৃসিংহ, বামন, কল্কি, পরশুরাম, বুদ্ধ, এইভাবে 10 অবতারের কথা। এই 10 অবতার সবাই কিন্তু ভগবান। আচ্ছা, ঠিক আছে? জয়দেব গোস্বামী তার স্তোত্রের মধ্যে বলা আছে। তবে ওখানে কৃষ্ণকে কিন্তু 10 অবতারের মধ্যে ধরে নাই। আচ্ছা। আপনারা যারা দেখবেন, ওই জয়দেব গোস্বামী সেখানে বলছে কৃষ্ণ অবতারী। এরা হচ্ছে অবতার, মানে যার থেকে সমস্ত অবতারগণ আসেন, আসেন তিনি হচ্ছেন কৃষ্ণ। অবতারী। আচ্ছা। হ্যাঁ, এই তত্ত্ব সিদ্ধান্তগুলো সমাজে খুব বিরল। এই জন্য আমাদের একটা শাস্ত্রে বলা আছে, যাহা ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্যের ভক্ত নিত্য করো সঙ্গ, তবে তো তুমি জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। আমরা কোনো সিদ্ধান্ত বিরুদ্ধ কথা বলবো না, শাস্ত্রে যেটা বলা আছে সেটাই বলবো। কারো যদি জানার ইচ্ছা থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, আমি ফোন নাম্বার দিয়ে দিব। সমস্ত বিষয় আমি শাস্ত্রের বিধি অনুসারে তাদেরকে জবাব দিব। একদম। আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময়ই পুরীধাম নিয়ে অনেক রকম তথ্য দেখতে পাই। আ যেটার সত্যতা আমরা কেউ জানি না, বা সেটার পেছনে কি আ তত্ত্ব রয়েছে সেটাও আমরা জানি না। যেমন কিছু রয়েছে যে পুরীধামের ওপর দিয়ে কোনো প্লেন চলাচল করতে পারে না বা কোনো পাখি ওড়ে না। পুরীধামের মন্দিরের কোথাও ছায়া পড়ে না, বা ব্রহ্মবস্তু যখন একটি বিগ্রহ থেকে আরেকটি বিগ্রহতে স্থাপন করা হয় তখন সমস্ত লাইট অফ করে দেওয়া হয় সম্পূর্ণ শহরের। এই ব্যাপারগুলো মানে পুরীধাম নিয়ে যে রহস্যটা সকলের মনে চলে সেটা যদি আপনি একটু আমাদের কাছে খোলসা করেন। আচ্ছা, আমি ১ম এ বলি, আমাদের ভারতবর্ষে ৪ টে ধাম আছে। একটা আছে বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম, পুরী। পুরী। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ৪ ধাম। সারা বিশ্বে এই ৪ ধাম সম্পর্কে অবগত। তো এই পুরী ধামে ভগবান জগন্নাথ দেব দারুব্রহ্ম রূপে তিনি অবস্থান করছেন। আচ্ছা। হ্যাঁ? আমাদের ভাগবতে বলা আছে
যে ভগবান কি রূপে তিনি জগৎকে কল্যাণ করবেন। ভগবান যখন এই জগতে লীলা সম্বরণ করে তিনি স্বধামে চলে গিয়েছিলেন, তখন তার প্রিয় ভক্ত, হ্যাঁ, উদ্ধব একে বলে দিয়েছিলেন যে আমি আমার যে নাতি বজ্রনাম তার সাথে আমার দেখা হলো না, হ্যাঁ, তুমি উদ্ধব থাকো, আমি চলে যাচ্ছি। আচ্ছা। কৃষ্ণ স্বধাম উপগতে ধর্মজ্ঞানা দিবি সহ কলৌ নষ্টা দৃশ্য পুরনার কদনিত। তখন ভগবান বললেন যে আমার সাথে আদান প্রদান হবে কিভাবে, এটাই সবাইকে জানা দরকার। ভাগবতের মধ্যে আছে শৈলী দারময়ী লৈহি লেপ্পাচ সৈকতি মনোময়ী মণিময়ী প্রতি অষ্ট বিদাস্মিতা। আমাদের ভাগবত বলছে ভগবান তিনি 8 রূপে এই জগতে বিরাজমান। কি করে? শৈলী মানে শিলা। আচ্ছা। হ্যাঁ, যে আমরা পাথরের যে মূর্তিগুলো বানাই, ওর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলে ভগবান তার সাথে আদান প্রদান হবে। আচ্ছা। আর প্রমাণ আছে বৃন্দাবনে গোবিন্দ মন্দির, মদনমোহন মন্দির, হ্যাঁ, যত মন্দির আছে, এই যে বাঁকে বিহারী থেকে আরম্ভ করে রাধা রমন থেকে সব কিন্তু ওই কৃষ্ণের নাতি বজ্রনাভ। আচ্ছা। বৃন্দাবনে আমাদের বৃন্দাবনে আছে গোবিন্দদেব, মথুরায় আছে কেশবদেব, গোবর্ধনে আছে হরিদেব, আর দাউজি আছে বলদেব। যেখানে যেখানে কৃষ্ণের নাতি, কৃষ্ণের কথা মনে পড়েছে, সেখানে সেখানে মূর্তি বানিয়েছে, আর মূর্তির সঙ্গে আদান প্রদান হয়েছে। তাহলে শৈলী দারুময়ী মানে জগন্নাথ, তিনি দারু রূপে, মানে বৃক্ষ। হ্যাঁ, সে এর অনেক অনেক কাহিনী আছে। সেই দারুব্রহ্ম রূপে তিনি জগজ্জীবকে কল্যাণ করছে। জগন্নাথ তার হাত নাই, খায়, পা নাই, চলে, হ্যাঁ, অপানি পাদ জগন গৃহীতা। শাস্ত্রে বেদে বলছে ভগবানের পা নাই, চলছে, সে কে? শালগ্রাম, নারায়ণশিলা, সে তো গোলাকৃতি। কিন্তু ওই রাধার অমরলাল যারা বৃন্দাবনে গিয়েছেন, দেবী শালিগ্রাম থেকেই সৃষ্টি। শালগ্রাম সব গোস্বামীদের বিগ্রহ আছে, সপ্তাহ থেকে গৌনাদি পোড়ায়, কিন্তু রঘুনাথ ভট্ট গোস্বামী তার কি আছে? এই হচ্ছে শালগ্রাম। হ্যাঁ, তার তো কোনো বিগ্রহ ছিল না, আর কিভাবে গৌনাদি পোড়াবে, এই মনে কষ্ট পেয়েছে। তখন ওই শালগ্রাম ফেটে ওই বিগ্রহ হয়েছে এবং নিজে থেকে। ওটা কেউ করেনি। কিছু কিছু ভারতবর্ষে আজও পর্যন্ত আছে, যাবেন গিয়ে দেখবেন। যেমন হচ্ছে গয়াতে হচ্ছে ভগবানের চরণ চিহ্ন, ওটা কোনো আর্টিফিশিয়াল নয়, কেউ বানায়নি, অরিজিনাল ভগবানের চরণ চিহ্ন। হ্যাঁ, বৃন্দাবনে রাধা রমনলাল এ কেউ প্রস্তুত করে নাই, নিজের স্বইচ্ছা। এই জগন্নাথ দেব, পুরীর জগন্নাথ, এখানে যে 12 বছর অন্তরে সেটা হয় নবকলেবর। আর বলা আছে যে আষাঢ় মাস যদি পুরুষোত্তম মাস পড়ে, সেই বছরে হবে নবকলেবর। আমাদের পিতামহ ব্রহ্মা তিনি এসে এই জগন্নাথ মন্দির, জগন্নাথ প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা। সেই সময় যেটাকে বলা হয় হৃৎপিণ্ড, জগন্নাথের যে হৃৎপিণ্ড, সেইটা যখন এই নবকলেবরের সময় মানে পুরানো বিগ্রহ থেকে নতুন বিগ্রহতে স্থাপন করতে হবে। যে করবে সে কিন্তু ওখানে দেহত্যাগ করেন। আচ্ছা। হ্যাঁ, এটা আমরা জানতাম। হ্যাঁ, এটা উনি দেহত্যাগ করে। কেননা এর কারণ হচ্ছে ব্রহ্মা তো উনি স্থাপন করেছিলেন, আর ব্রহ্মার জিনিস যে বলছে যে হাত দিবে সে ও থাকবে না। আচ্ছা। এবং সেটা কি উনি স্বেচ্ছায় দেহত্যাগ করেন, না মানে হয়ে যায়? জগন্নাথের ওটা লীলা। হ্যাঁ, ওটা লীলা। তার ওখানে জগন্নাথ মন্দিরেই মারা যায়, ভিতরে। আচ্ছা। জগন্নাথ ভিতরে, মন্দিরের ভিতরে তিনি দেহত্যাগ করে। জগন্নাথের সামনে তাকে স্বর্গদ্বারে দাহন করে। তিনি ওই শরীরে তিনি জগন্নাথের চিন্ময় যে বৈকুণ্ঠ ধাম, সেখানে চলে যায় ভগবানের এতে। তো বিশেষ বিমানে করে নিয়ে যায়। তো এইটাই হচ্ছে সেই নবকলেবরের সময় ওই নতুন বিগ্রহতে তখন ওটা স্থাপন করবে। কারণ ওটাকে মানে আমাদের যেমন হৃৎপিণ্ড থাকে, যেটা আমরা বেঁচে থাকি, জগন্নাথের যে প্রাণ প্রতিষ্ঠা করেছিল ব্রহ্মা, যে শালগ্রাম সহ একটি, যাই হোক, যে বিধি অনুসারে শাস্ত্রে যদি উনি করেছিলেন, হ্যাঁ,
সেটা যিনি রূপান্তরিত করবে এই বিক্রিয়াতে, তখন তিনি ওখানে কিন্তু দেহত্যাগ করেন। এটা একটা ভগবান জগন্নাথ দেবের মানে কি বলা যায়? এর মহিমা বিশাল। একটা প্রসঙ্গ যদি এরকম আমি বলতে থাকি, তো আমরা মনে হয় ১ মাসেও আমার শেষ হবে না। আমাদের 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 জন্য একটা দরজা খুলে গেল যে এই রহস্যগুলো একটা, একটা করে আপনার থেকে জানার জন্য আমরা একটা, একটা এপিসোডে কিন্তু আপনাকে ডাকবো মাঝে, মাঝে। ঠিক, ঠিক আছে। তো আমাদের দর্শক বন্ধুরা যারা টেডভাইজার টক্স এর আজকের এপিসোডটি দেখলেন, আমি তো মুগ্ধ হয়ে মহারাজের কথা শুনছিলাম। প্রশ্ন যে করতে হবে বা কিছু যে মহারাজকে উত্তর দিতে হবে এটাও ভুলে গিয়েছিলাম। আমার বিশ্বাস যে আপনারা যারা আজকের এপিসোডটি দেখলেন, আপনারাও কিন্তু অনেকটাই উপভোগ করলেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না মহারাজের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো এবং মহারাজকে যদি আপনারা আগামীতে দেখতে চান তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন যে আগামী কোন এপিসোডে আপনারা মহারাজকে দেখতে চান এবং আপনাদের কাছে আর কি, কি প্রশ্ন রয়েছে যেগুলো মহারাজের কাছ থেকে জানতে চান। তো আজকে যেহেতু আমাদের একটা সময়সীমা রয়েছে, আমাদেরকে অনুষ্ঠানটা শেষ করতে হবে। কিন্তু মন কিছুতেই চাইছে না অনুষ্ঠানটা শেষ করতে। মন চাইছে যে মহারাজ আজকে এখানে থাকুক। আমরা শুধু মহারাজের কাছ থেকে নানান রকম এই কথাগুলো, তত্ত্বগুলো শুনি। তো আমার বিশ্বাস আপনাদেরও খুব ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পেজটির পাশে থাকবেন এবং আ মহারাজের যে মহৎ উদ্দেশ্য গীতা প্রচার সমিতি এই আ উদ্দেশ্যকে আপনারা সফল করতে মহারাজকে সাহায্য করুন। মহারাজের সঙ্গে কেশব গোস্বামী গৌড়ীয় মঠে এসে আপনারা দেখা করুন। মহারাজের মহৎ উদ্দেশ্যগুলিতে মহারাজের পাশে থাকুন। আমরা বিশ্বাস করি এটাই যে সাধু সন্তের সঙ্গ করলে এবং সাধু সন্তের শরণাগত হলে আমাদের ভালো সময় কিন্তু আসবেই এবং সমাজে সুদিন কিন্তু ফিরবেই এবং যেটা মহারাজ বলছিলেন যে যুব সমাজ ধীরে, ধীরে খারাপ পথ থেকে ভালো পথে কিন্তু আসবেই। তো আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যেটা বললাম অবশ্যই মহারাজের সঙ্গে দেখা করে মহারাজের মহৎ উদ্দেশ্যগুলিতে মহারাজকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।